হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা দেবে, তাছাড়া ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই স্পেশাল। আজকের ক্লাসে ত্রিপুরার বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি 3টি ক্লাস দিয়েছিলাম, তোমরা যারা দেখে নিও। আজকে হবে এই ত্রিপুরার উপর ক্লাস নাম্বার 4। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন অর্থাৎ 46 নম্বর কোশ্চেনটি হলো, হু ইজ দ্য ফার্স্ট স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি? অর্থাৎ ত্রিপুরা বিধানসভার প্রথম স্পিকারকে? 4টি অপশন রয়েছে: উপেন্দ্র কুমার রয়, রঞ্জিত কুমার রয়, প্রফুল্ল রয়, এবং লাস্ট অপশন রয়েছে সুকুময় রয় বা সুকুময় সেন। এই যে 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, উপেন্দ্র কুমার রয়। তবে তোমরা মনে রাখবে যে ত্রিপুরার বিধানসভার প্রথম স্পিকার ছিলেন যিনি, উপেন্দ্র কুমার রায়। তিনি 1963 সালের 1 জুলাই থেকে শুরু করে 1966 সালের 11 জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন। তখনকার সময় যে যখন এই উপেন্দ্র কুমার রয় তিনি ত্রিপুরার বিধানসভার স্পিকার হিসাবে নিযুক্ত হয়েছিলেন, ওই সময় শচীন্দ্রলাল সিনহা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন। তো এখান থেকে আমরা কী জানলাম, যে উপেন্দ্র কুমার রয় যিনি ত্রিপুরার বিধানসভার প্রথম স্পিকার ছিলেন, তিনি এই দায়িত্বে বসেছিলেন 1963 সালে 1 জুলাই, এবং ওনার এই পদের শেষ তারিখ ছিল 1966 সালের 11 জুলাই। অর্থাৎ 1963 1 জুলাই থেকে শুরু করে 1967 11 জুলাই পর্যন্ত উনি এই দায়িত্বে ছিলেন। কিন্তু মনে রাখবে যে তখনকার সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্র লাল সিনহা। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ত্রিপুর দেশের কথা? অর্থাৎ ত্রিপুর দেশের কথা বইটির লেখক কে? 4টি অপশন রয়েছে: শেখ মনোহর, সেকেন্ড রামগগন বিশারদ, থার্ড ত্রিপুর চন্দ্র সেন, এবং ফোর্থে বলা হয়েছে নান অফ দিস। যাদের মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি, ত্রিপুর চন্দ্র সেন। এই ত্রিপুর চন্দ্র সেন তিনি ত্রিপুর দেশের কথা নামক বইটি লিখেছিলেন। তবে মূলত 1626 থেকে 1715 সালের মধ্যবর্তী যে সময় রয়েছে, সেই সময়ে ত্রিপুরার প্রাচীন ইতিহাস সম্পর্কে এই পাণ্ডুলিপিতে বঙ্গানুবাদ করা হয়েছে। মানে 1626 অর্থাৎ 1626 থেকে শুরু করে 1715 পর্যন্ত ওই সময়ের মধ্যে ত্রিপুরার প্রাচীন ইতিহাস সম্পর্কে এই পাণ্ডুলিপিতে বঙ্গানুবাদ করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 48-এ বলা হয়েছে, ফার্স্ট অপোজিশন লিডার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি? মানে ত্রিপুরার বিধানসভার প্রথম বিরোধীয় দলনেতা কে ছিলেন? এখানে 4টি অপশন রয়েছে: নৃপেন চক্রবর্তী, অঘোর দেববর্মা, প্রফুল্ল দাস, বীরেন দত্ত। যাদের মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি, অঘোর দেববর্মা। তিনি ছিলেন ত্রিপুরার বিধানসভার প্রথম বিরোধী দলনেতার একজন নেতা। তো মনে রাখবে যে এই যে ত্রিপুরার বিধানসভার প্রথম বিরোধী দলীয় নেতা ছিলেন অঘোর দেববর্মা। তিনি 1663 সালের 1 জুলাই এই বিধানসভা গঠনের পর এই পদে নিযুক্ত হয়েছেন। 1963 1 জুলাই বিধানসভা গঠনের পর এই পদে তিনি নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 49-এ বলা হয়েছে, হোয়েন ডিড ত্রিপুরা বিকেম ইউনিয়ন টেরিটরি? অর্থাৎ ত্রিপুরা কখন কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পায়? ফার্স্ট অপশান 1956, সেকেন্ড 1963, থার্ড 1972, এবং ফোর্থ অপশান রয়েছে 1949। যার মধ্যে সঠিক উত্তর হবে যে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পেয়েছিল অপশন নাম্বার এ 1956।
1956 সালে ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পেয়েছিল। তবে এই সম্পর্কে জেনে রাখবে, যদি মাসের কথা বলা হয় যে 1956 সালের অর্থাৎ 1956-এর 1 নভেম্বর 1 নভেম্বর ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পেয়েছিল। 1956 সালের 1 নভেম্বর ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে স্বীকৃতি পেয়েছিল। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তোমাদের এই ক্লাসের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন আনসার শেখা হয়ে যাবে যদি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি করো। তবে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জানতে হবে। এগুলি হলো যে 1949 সাল যেটা ছিল 15 অক্টোবর, এই 1949 সালের অর্থাৎ 1949-এর 15 অক্টোবর ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছিল। যদি বলা হয় ত্রিপুরা কখন ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হয়েছিল, উত্তর হবে 1949 15 অক্টোবর এই তারিখে ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হয়েছিল। এর সাথে মনে রাখবে যে 1956 অর্থাৎ 1956 সালের 1 নভেম্বর 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইনের অধীনে এটিকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। যদি বলা হয় কোন আইনের অধীনে, তখন উত্তর হবে যে রাজ্য পুনর্গঠন আইনের অধীনে ত্রিপুরাকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। এবং 1972 সালের 21 জানুয়ারি 1972 21 জানুয়ারি এটি একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। যদি বলা হয় ত্রিপুরা কখন পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল, উত্তর হবে 1972 21 জানুয়ারি। নেক্সট কোশ্চেন, এখানে বলা হয়েছে হোয়েন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্টার্টেড ইটস জার্নি, যার অর্থ হলো ত্রিপুরা বিধানসভা কখন তার যাত্রা শুরু করে। ফার্স্ট অপশান 1963, সেকেন্ড অপশান 1972, থার্ড অপশান 1956 এবং ফোর্থ অপশানে বলা হয়েছে 1950। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশান নাম্বার এ 1963। যদি বলা হয় যে কোন মাসে হয়েছিল এটা, তখন উত্তর হবে যে 1963 সালের অর্থাৎ 1963-এর 1 জুলাই অর্থাৎ 1 জুলাই 1963 1 জুলাই ত্রিপুরা বিধানসভা তার যাত্রা শুরু করেছিল। সেই সময়ে তার সাথে মনে রাখবে সেই সময়ে ত্রিপুরা একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এবং এর বিধানসভায় 30 জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল। তো এখান থেকে দেখো আমরা আরও 3টি পয়েন্ট পেয়ে গেলাম। ফার্স্ট হলো 1963 1 জুলাই ত্রিপুরা বিধানসভার যাত্রা শুরু করেছিল, আর ওই সময়ে ত্রিপুরা ছিল একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং তখন বিধানসভার সদস্য সংখ্যা ছিল 30। নেক্সট কোশ্চেন, হোয়েন ত্রিপুরা মার্জেড উইথ ইন্ডিয়া, ত্রিপুরা মার্জড উইথ ইন্ডিয়া অর্থাৎ ত্রিপুরা কখন ভারতের সাথে একীভূত হয়। 1 জানুয়ারি 1956, নেক্সট অপশান 9 সেপ্টেম্বর 1949, থার্ড অপশান 15 অক্টোবর 1949 এবং লাস্ট অপশানে বলা হয়েছে 17 মে 1947, যার মধ্যে অপশান নাম্বার সি হবে রাইট আনসার 15 অক্টোবর 1949। এই 15 অক্টোবর 1949-এ ত্রিপুরা ভারতের সাথে একীভূত হয়েছিল। এবং তার পাশাপাশি মনে রাখবে যে এই 1949 অর্থাৎ 1949 সালের 15 অক্টোবর ত্রিপুরা ভারতের সাথে একীভূত হয়েছিল, কিন্তু এর আগে 1947 সালে ভারতের স্বাধীনতার পর মহারানী কাঞ্চন প্রভা দেবী ত্রিপুরাকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে একীভূত করার চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই পয়েন্টটা মনে রাখবে যে ত্রিপুরাকে ভারতের ইউনিয়নের সাথে একীভূত করার চুক্তি স্বাক্ষর কে করেছেন, উত্তর হবে 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর মহারানী কাঞ্চন প্রভা দেবী তিনি
এই ত্রিপুরাকে ভারতীয় ইউনিয়নের সাথে একীভূত করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 52, এখানে বলা হয়েছে হোয়েন ডিড ত্রিপুরা অ্যাটেন্ড স্টেটহুড, অর্থাৎ ত্রিপুরা কখন রাজ্যের মর্যাদা লাভ করে। ফার্স্ট অপশান 1963, সেকেন্ড অপশান 1956, থার্ড অপশান 1971 এবং লাস্ট অপশান হলো 1972, যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান ডি 1972। তবে এর সাথে মনে রাখবে যে 21 জানুয়ারি, যে 21শে জানুয়ারি প্রথম ত্রিপুরা রাজ্যের মর্যাদা লাভ করেছিল। 1972 21 ফার্স্ট জানুয়ারি। নেক্সট কোশ্চেন নাম্বার 53 বলা হয়েছে ত্রিপুরা এরা স্টার্টেড ফ্রম হুইচ ইয়ার, অর্থাৎ ত্রিপুরা যুগ কোন সাল থেকে শুরু হয়েছিল। ফার্স্ট অপশান 490 AD, নেক্সট 690 AD, থার্ড 390 এবং ফোর্থ হলো 590। দেখো এই যে চারটি অপশান রয়েছে, যার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি 590 AD। মনে রাখবে যে ত্রিপুরা যুগ বা ত্রিপুরাব্দ শুরু হয়েছিল 590 খ্রিস্টাব্দে। এই ত্রিপুরা রাজা তখনকার সময় যে রাজা ছিলেন যে হামতরফা, যাকে জুজারুফা নামে ও অভিহিত করা হতো বা তিনি জুজারুফা নামে পরিচিত ছিলেন। বাংলা জয় করার পর এই সালটি প্রবর্তন করেন। তো এখানে উত্তর হলো যে ত্রিপুরা যুগ শুরু হয়েছিল 1590 খ্রিস্টাব্দে। তখন ত্রিপুরার রাজা জুজারুফা তিনি বাংলা জয় করার পর এই সালটি প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 54, এখানে বলা হয়েছে ইন হুইচ ইয়ার ধলাই ডিস্ট্রিক্ট ইনগুরেটেড, ধলাই জেলা কত সালে উদ্বোধন করা হয়। ফার্স্ট অপশান 1990, সেকেন্ড 1995, থার্ডে বলা হয়েছে 1986 এবং ফোর্থে বলা হয়েছে 1972, যার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি 1995। মনে রাখবে যে ত্রিপুরা রাজ্যের ধলাই জেলা 1995 সালের 14 এপ্রিল উদ্বোধন করা হয়েছিল। 1995 14 এপ্রিল এই ধলাই জেলার উদ্বোধন করা হয়েছিল। এটি উত্তর ত্রিপুরা জেলাকে ভাগ করে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার অমরপুর মহকুমার কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল। তো প্রশাসনিক সুবিধা এবং দুর্গম এলাকার উপজাতি জনগণের কাছে সুশাসন পৌঁছে দেওয়ার উদ্দেশ্যই ছিল এই নতুন জেলাটি গঠন করা। এবং এই জেলার সদর দপ্তর হলো আমবাসা। যদি বলা হয় ধলাই জেলার সদর দপ্তর কোথায়, উত্তর হবে আমবাসা। এবং এই জেলাটি বিভক্ত করা হয়েছিল কেন বা তৈরি কেন করা হয়েছিল? এটা করা হয়েছিল যে উপজাতি সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে সুশাসন দেওয়ার জন্য এবং যে কোনো সুযোগ সুবিধা যেগুলি রয়েছে অথবা তাদের যে দুর্গম জেলাগুলি রয়েছে তাদের অসুবিধাগুলি রয়েছে সেই অসুবিধাগুলি দূর করার জন্য তাদের কল্যাণের উদ্দেশ্যে এই বিভাগটি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 55, এখানে বলা হয়েছে ফার্স্ট রেলওয়ে কানেক্টিভিটি এস্টাবলিশ ইন হুইচ ইয়ার, অর্থাৎ প্রথম রেল যোগাযোগ কোন সালে প্রতিষ্ঠিত হয়। ফার্স্ট অপশান 1964, সেকেন্ড 1946, থার্ড 1965 এবং ফোর্থ হলো 1966, যার মধ্যে সঠিক উত্তর হবে 1964। নেক্সট কোশ্চেন নাম্বার 56, এখানে বলা হয়েছে হোয়েন ত্রিপুরা পঞ্চায়েত অ্যাক্ট ফার্স্ট ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ ত্রিপুরার পঞ্চায়েত আইন প্রথম কবে পাশ হয়। ফার্স্ট অপশান 1985, নেক্সট 1984, 1974, 1961, যাদের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি 1961। মনে রাখবে যে ত্রিপুরায় প্রথম পঞ্চায়েত আইন 1961 সালের অর্থাৎ 1961 সালে পাশ হয়েছিল
কিন্তু পরবর্তীতে ভারতের সংবিধানের ৭৩তম সংশোধনী 1992 অনুসারে যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে 1993 সালে 1993-তে নতুন ত্রিপুরা পঞ্চায়েত আইনসভার একটা প্রণয়ন করা হয়েছিল। তো এখানে প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। ফার্স্ট হলো 1961 সালে ত্রিপুরা প্রথম পঞ্চায়েত আইনসভা পাশ হয়েছিল, কিন্তু পরবর্তী সময় যে সংবিধানের ৭৩তম যে সংবিধান সংশোধনী আইন রয়েছে সেই অনুসারে ক্ষমতা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে 1993 সালে নতুন ত্রিপুরার পঞ্চায়েত আইনসভা প্রণয়ন করা হয়েছিল। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 57 বলা হয়েছে, হোয়েন ত্রিপুরা ডিভাইডেড ইন্টু 3 ডিস্ট্রিক্টস, অর্থাৎ ত্রিপুরা কখন 3টি জেলায় বিভক্ত হয়েছিল। ফার্স্ট যে 0107 1963, 1504 1985, 0909 1979, নেক্সট অপশান হলো 0109 1970, যার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, যে 1 সেপ্টেম্বর 1970। এই ত্রিপুরা 1 সেপ্টেম্বর 1970 সালে 3টি জেলায় বিভক্ত হয়েছিল। এর আগে ত্রিপুরা একটি একক জেলা ছিল, আর তারপরে যে 3টি জেলা বিভক্ত হয়েছে সেগুলি হলো উত্তর ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলা। মনে রাখবে যে 1970 সালে যে 1 সেপ্টেম্বর তখন ত্রিপুরা রাজ্যের 3টি জেলা বিভক্ত করা হয়েছে, সেগুলি হলো উত্তর ত্রিপুরা জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলা। এবং এটি করার আগে, যে বিভক্ত করার আগে ত্রিপুরা কেমন ছিল? ত্রিপুরা একটি একক জেলা হিসাবে কাজ করত। নেক্সট কোশ্চেন নাম্বার 58, এখানে বলা হয়েছে ত্রিপুরা became full flagged state in the year, অর্থাৎ ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় যে বছর। ত্রিপুরা কখন পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছে? 1947, 1949, 1972, 1963, যার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, 1972। মনে রাখবে 1972 সালের 21 জানুয়ারি ত্রিপুরা একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল এবং এটি উত্তর পূর্বাঞ্চল আইন যে 1971 এর অধীনে রাজ্য হিসাবে মর্যাদা লাভ করেছিল। কোশ্চেন নাম্বার 59 বলা হয়েছে, হোয়াই ছবিমুড়া ইজ ফেমাস ফর, অর্থাৎ ছবিমুড়া কেন বিখ্যাত? ছবিমুড়া বিখ্যাত এই কারণে, এখানে 4টি অপশন রয়েছে। ফার্স্ট হলো অ্যানসিয়েন্ট ক্যাপিটাল অফ ত্রিপুরা, নেক্সট লেক সিটি অফ ত্রিপুরা, এবং থার্ড হলো আর্কিওলজিক্যাল সাইট অফ দেবতামুড়া, এবং লাস্ট হলো বাটারফ্লাই পার্ক, যার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, যে আর্কিওলজিক্যাল সাইট অফ দেবতামুড়া। অর্থাৎ ত্রিপুরার গোমতী নদীর তীরে খাড়া পাহাড়ের দেওয়ালে খোদাই করা প্রাচীন পাহাড়ের মূর্তি জন্য এই ত্রিপুরার ছবিমুড়া খুবই বিখ্যাত। এটা যে 15 শতক থেকে 16 শতকে নির্মিত একটি প্রত্নতান্ত্রিক স্থান, যা দেবতামুড়া বা দেবতার মুড়া নামেও পরিচিত। তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য এটি খুবই বিখ্যাত। এ হলো এই ছবিমুড়া সম্পর্কে একটি বিশেষ তথ্য। এই ছবিমুড়া থেকে কোশ্চেন আসে, যেটি কোথায় অবস্থিত, কোন ডিস্ট্রিক্টে অবস্থিত বা কোন জেলায় অবস্থিত, এগুলোই থাকে, এগুলো তোমরা পড়ে নেবে। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে, হুইচ ইজ দ্য প্রেজেন্ট ক্যাপিটাল অফ ত্রিপুরা। এটা তোমরা সবাই জানো যে বর্তমানে ত্রিপুরার রাজধানী কোথায়? ধর্মনগর, আগরতলা, উদয়পুর, খয়েরপুর, যার মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আগরতলা। তার সম্পর্কে কিছু বলার নেই। তো এই হলো 80 ক্লাসের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন। আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি শেষ করছি। দেখা হয় পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।
সুস্থ থেকো।